আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ট্যালি প্রাইমে কিভাবে আপনি কন্ট্রা ভাউচার এন্ট্রি দিবেন, এছাড়া কখন কন্ট্রা ভাউচার এন্ট্রি দিবেন সেই সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করে নিচ্ছি কখন আপনি কন্ট্রা ভাউচার এন্ট্রি দিবেন। তো যখন আপনি ব্যাংক থেকে টাকা উইথড্র করবেন বা ব্যাংক টু ক্যাশ, ব্যাংক থেকে যখন টাকা উইথড্র করবেন তখন হচ্ছে আপনি কন্ট্রা এন্ট্রি দিবেন, অথবা আপনি ক্যাশ ডিপোজিট করবেন, ক্যাশ টু ব্যাংক, এই ধরনের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনি কন্ট্রা এন্ট্রি করবেন, অথবা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তখন আপনি কন্ট্রা এন্ট্রি করবেন, মানে ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশন, অথবা ক্যাশ টু ক্যাশ ট্রানজ্যাকশন ক্ষেত্রেও আপনি কন্ট্রা এন্ট্রি করবেন। সাপোজ আমার হেড অফিসের ক্যাশ থেকে ব্রাঞ্চ অফিসের ক্যাশে ট্রান্সফার করব, অথবা ফ্যাক্টরি ক্যাশে ট্রান্সফার করব, সেই ক্ষেত্রেও আমরা কন্ট্রা এন্ট্রি করব। তো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি এবং রিয়েল লাইফ এক্সাম্পল হিসাবে আমরা কিছু এন্ট্রি দেখছি কিভাবে করতে হয়। আমরা সফটওয়্যারটা ওপেন করে নিব, ওপেন করে আমরা চলে যাব বাউচারে। বাউচার থেকে হচ্ছে কন্ট্রা ভাউচার সিলেক্ট করা আছে, ডেট দিয়ে নিব, দেন হচ্ছে চলে আসবে পার্টিকুলারে। আমরা যদি ব্যাংকে ডিপোজিট করি তাহলে আমার ব্যাংক হয়ে যাবে ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। যেহেতু ক্যাশের ফিল্ড শুরুতেই আছে তাহলে আমরা ক্যাশ সিলেক্ট করে দিব, ক্যাশ ফ্যাক্টরি বা ক্যাশ হেড অফিস। তো আমরা হচ্ছে ব্যাংকে ডিপোজিট করবো সাপোজ 20,000 টাকা, তাহলে আমি অ্যামাউন্টটা দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখানে ডেবিট হয়ে যাবে ব্যাংক। এখন ব্যাংক হচ্ছে আপনি কোন ব্যাংকে ডিপোজিট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, দেন এন্টার। এখানে ন্যারেশনে যদি আপনি কোনো ডিটেলস লিখতে চান বা রিমার্কস লিখে রাখতে চান অথবা ন্যারেশন লিখে রাখতে চান এখানে দিয়ে দিতে পারেন, দেন এন্টার, এন্টার সেভ। এখন আমি যদি ব্যাংক থেকে উইথড্র করি সেক্ষেত্রে কিভাবে আমার এন্ট্রি হবে, সেক্ষেত্রে আমি কন্ট্রাতে এন্ট্রি করব, তখন আমার হচ্ছে ক্যাশ ডেবিট হয়ে যাবে, ব্যাংক হয়ে যাবে ক্রেডিট। পার্টিকুলারে চলে আসলাম, এখান থেকে হচ্ছে যেহেতু আমার ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, আমি যে ব্যাংক থেকে উইথড্র করব সেই ব্যাংকের লেজার হয়ে যাবে ক্রেডিট। আমি সাপোজ 10,000 টাকা উইথড্র করব, ওকে। এখানে ব্যাংক থেকে যদি উইথড্র করেন, চেকের মাধ্যমে উইথড্র করে, তাহলে ব্যাংক যে চেক নাম্বারটা এখানে দিয়ে দিবেন, চেকের ডেট দিয়ে দিবেন, দেন এন্টার। ডেবিট হবে হচ্ছে ক্যাশের লেজার। এখন ক্যাশের কোন লেজারে আপনি টাকাটা উইথড্র করতেছেন, আমি ক্যাশ হেড অফিসে উইথড্র করতেছি, হেড অফিস সিলেক্ট করে দিলাম, এন্টার। ন্যারেশনে হচ্ছে আপনি আপনার ন্যারেশন রিমার্কস মন্তব্য লিখে দিবেন, দেন এন্টার, এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন আমরা দেখব হচ্ছে ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। তো শুরুতে পার্টিকুলারে চলে আসছি, এখান থেকে হচ্ছে আমরা কোন ব্যাংক থেকে ট্রান্সফার করব। সাপোজ আমি হচ্ছে পূবালী ব্যাংক থেকে ইউসিবি ব্যাংকে টাকা ট্রান্সফার করব, তাহলে ক্রেডিট হয়ে যাবে পূবালী ব্যাংক। এখান থেকে আমি সাপোজ 5,000 টাকা ট্রান্সফার করব, দেন এন্টার, এন্টার দিয়ে চলে আসলাম। যদি আপনি ট্রান্সফার করেন অনলাইনে তাহলে অনলাইনে যে ভেরিফিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন, অথবা চেকের মাধ্যমে হলে চেক নাম্বার দিয়ে দিবেন। ডেবিট হয়ে যাবে আপনি যে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন, ইউসিবি ব্যাংকে আমরা ট্রান্সফার করব, তো ইউসিবি ব্যাংক ডেবিট করে নিলাম। দেওয়ার পরে এখানে ইনফরমেশন দিয়ে দিলাম, ব্যাংকের নিয়ম দিয়ে দিব, দেওয়ার পরে হচ্ছে ন্যারেশন আমরা দিয়ে দিব যে কী কারণে ট্রান্সফার করেছেন বা আপনার যে রিমার্কস ন্যারেশন সেটা এখানে উল্লেখ করে দিবেন। দেওয়ার পরে এন্টার, এন্টার দিয়ে সেভ দিব। এখন আমরা দেখব হচ্ছে আমরা যদি হেড অফিসের ক্যাশ থেকে আমার ব্রাঞ্চ অফিসের ক্যাশ অথবা ফ্যাক্টরি ক্যাশে টাকা ট্রান্সফার করি, সেক্ষেত্রে কীভাবে করব। পার্টিকুলারে চলে আসবো, শুরুতে যেহেতু ক্রেডিট ফিল্ড আছে, আমি হেড অফিসের ক্যাশ থেকে ফ্যাক্টরি ক্যাশে ট্রান্সফার করবো, তাহলে ক্রেডিট হয়ে যাবে হেড অফিসের ক্যাশ, অ্যামাউন্ট দিয়ে নিলাম 5,000, দেন এন্টার। ডেবিট হয়ে যাবে ফ্যাক্টরি ক্যাশ, ফ্যাক্টরি ক্যাশ, ওকে। ন্যারেশনে আপনি লিখে দিবেন কি পারপাসে আপনি ফ্যাক্টরি ক্যাশে 5,000 টাকা ট্রান্সফার করে দিচ্ছেন বা ট্রানজেকশনটা করেছেন, সেটার রিজনটা ন্যারেশনে লিখে দিবেন, দেন এন্টার, এন্টার দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, আজকে এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।